মটরের গাটা যদি এরকম শুকনো হয়ে যায় দেখেন, তাহলে কিন্তু ভাববেন এটা ভাজার জন্য পুরোপুরি রেডি। মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই মটরগুলো দেখে না সেই ট্রেনে বাসের মটরগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। খেয়ে দেখি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেনে বাসে যেসব সবুজ মটর ভাজা বিক্রি হয় না, সেই মটর ভাজা বাড়িতে কিভাবে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানাবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। সবুজ মটর ভাজার জন্য এখানে আমি 300 গ্রাম মটর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, আর তাতে করে খুব সুন্দর ফুলে গেছে। এবার আমি জল ঝারিয়ে নেব, আর জল ছাড়িয়ে সরাসরি আমি একটা টাওয়ালের উপর রাখছি, এতে করে জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। আপনারা চাইলে সুতির কাপড়ের উপর রাখতে পারেন। সবগুলো মটর দিয়ে দিলাম। এবার ভালো করে গাটাকে এই টাওয়াল দিয়ে মুছে নেব। এই মটরের গায়ে যেন কোনো রকম জল না থাকে। আর এটা কিন্তু রোদ্দুরে শুকনো করতে হবে না, এমনি ফ্যানের হাওয়ায় বা খোলা অবস্থায় রাখলেই কিন্তু গাটা একদম শুকনো মতো হয়ে যাবে। মটরগুলো গাটা ভালো করে মুছে নিয়েছি, এতে করে কিন্তু একটুও জল লেগে নেই মটরের গায়ে। এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। এই কাজটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার যেহেতু আপনাদের বলেছি সবুজ মটর ভাজা দেখাবো, সেই জন্য এই মটরগুলোকে একটু সবুজ কালার করতে হবে, তাই খুব সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দেবো। এই যে দেখুন 1 চিমটি মতো নিলাম, এটাই ছড়িয়ে দিচ্ছি। এবার সেটাকে ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে খুব কালার করার দরকার নেই, হালকা একটু কালার হলেই হবে। এই দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখুন বাড়িতে যেহেতু এই মটরটা ভাজবো, সেই জন্য একদম হালকা করে রং দিয়েছি। এবার এই রংটা যাতে মটরের গায়ে ভালোভাবে লেগে থাকে, সেই জন্য আমি হাওয়াতে একটুখানি রেখে দেবো, মানে 5 মিনিট মতো এইভাবে রেখে দিলেই হবে। তাই একইভাবে ওই টাওয়ালের উপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 5 মিনিট মতো বিছিয়ে রেখেছি, এতে করে কিন্তু গাটা পুরো শুকনো হয়ে গেছে। মটরের গাটা যদি এরকম শুকনো হয়ে যায় দেখেন, তাহলে কিন্তু ভাববেন এটা ভাজার জন্য পুরোপুরি রেডি। এই মটরগুলো ভাজার জন্য এখানে উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কিছুটা সবুজ মটর নেব। এই যে এতটা পরিমাণে নিলাম, এটাকেই তেলের মধ্যে ছেড়ে দেব। এই সবুজ মটরগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভাজার পর মটরগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আরও কিছুটা মটর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন ভাজা হয়ে গেলে প্রত্যেকটা মটর তেলের উপর এইভাবে ভেসে উঠবে, তখন ভাববেন পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তেলের টেম্পারেচারটা যদি ঠিকঠাক থাকে না, তাহলে কিন্তু মটরগুলো বেশি ঠিকরে এদিক ওদিক যেতে পারে না। প্রথমবারে তেলটা খুব গরম ছিল বলে চারিদিকে ঠিকরে চলে গেছিল, কিন্তু পরের রাউন্ডগুলো যখন ভাজছিলাম তখন কিন্তু তেলটাকে মিডিয়াম গরম রেখেছিলাম, এছাড়া আঁচটাকে লো টু মিডিয়াম রেখেছি। এতে করে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটাই তেলের উপর ভেসে উঠছে আস্তে আস্তে। পরের মটরগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। মটরগুলো ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এগুলোর আওয়াজ শুনে বুঝতে পারছেন এগুলো কিন্তু মুচমুচেই হবে। তো চলুন এগুলোর মধ্যে একটু মশলা মাখাবো, তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিই। মশলা হিসাবে প্রথমে দিয়ে দিচ্ছি বিন নুন 1/2 চামচ, 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মটরগুলো দেখে না সেই ট্রেনে বাসের মটরগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।
তবে সেগুলো কিন্তু একটু বেশি কালার দেওয়া থাকে, সেই জন্য খুব গাঢ় সবুজ হয়। এগুলো যেহেতু আমরা বাড়ি খাবো সেই জন্য একদম হালকা কালার দিয়েছি, তবে এই কালারটাও বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এর স্বাদ কিন্তু সেই ট্রেনে বাসে যেসব সবুজ মটরগুলো বিক্রি হয় তার মতোই হবে একদম। তো চলুন একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই। প্রত্যেকটাই মটর কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই সবুজ মটরটা ভাজা যায়। আর এই সবুজ মটরটা দেখলেই কিন্তু আরো একটা কথা মনে পড়ে, মেলাতে দেখবেন কোনো অনুষ্ঠান হলে তখন কিন্তু মা ঠাকুমারা এরকম সবুজ মটর ভাজা নিয়ে বসে পড়তো, আর এইগুলো একটা একটা করে খেত আর ওই অনুষ্ঠানটা দেখতো। ভীষণ মনে পড়ে যাচ্ছে আজকের কিন্তু সেই কথাগুলো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে এখান থেকে আমি অল্প একটু চামচে করে নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? দোকানের ওই মটরের স্বাদ আর এই মটরের স্বাদ কিন্তু একদম একই রকম, কোনো রকম আলাদা করা যাবে না।